আমরা অনেকেই থাইল্যান্ডে আসি ঘুরতে। থাইল্যান্ডে আসার পরে ব্যাংককে বা যে কোনো জায়গায় ঘুরতে আসলে আমরা অনেক কেনাকাটা করি। কেনাকাটা করলে কিন্তু ওই কেনাকাটার অংশের একটা টাকা আমরা যাওয়ার সময় কিন্তু ফেরত পেতে পারি। এটা আসলে আমরা অনেকেই এই সিস্টেমটা জানি না। এটা হচ্ছে আপনি যখন কেনাকাটা করবেন, সবার কেনাকাটাটা একসাথে করলে কোনো ভালো দোকান থেকে, যে দোকানে আপনার ভ্যাটটা রিফান্ড করে, ভিএটিটা রিফান্ড দেয়, এটা জেনে নিয়ে ধরেন দুইজন তিনজন মিলে একটা জিনিস কেনাকাটা করবেন, বা সেটা এক জায়গার থেকে, মানে আলাদা আলাদা করে না। যেমন একটা বিল মিনিমাম থাই কারেন্সিতে 2,000 বাত হইতে হবে মিনিমাম, আর ম্যাক্সিমাম হচ্ছে 200,000 বাত, মানে হচ্ছে 2 লাখ বাতের মতো। এই টাকার শপিং করলে আপনাকে এরকম কিছু কাগজপত্র দিবে সাথে, এরকম কিছু ফর্ম, আপনার মানি রিসিট, সমস্ত ডকুমেন্ট, পেমেন্ট স্লিপ সবকিছু দিবে। এটা দেওয়ার পর আপনি এয়ারপোর্টে যাওয়ার পরে আপনার ভ্যাটটা ক্লেম করতে পারবেন, এবং সেক্ষেত্রে 5 থেকে 6.1% হাইয়েস্ট এইটুক টাকা আপনি পাবেন আপনি যাওয়ার সময়। কিন্তু বিলটা একসাথে হইতে হবে, মিনিমাম 2,000 থাই বাত থেকে শুরু, 200,000 বাত পর্যন্ত। বাকিটা আমি এয়ারপোর্টে গিয়ে দেখাবো। ধন্যবাদ। ডিপার্চার গেট দিয়ে ঢোকার পরে, ডিপার্চার গেট হচ্ছে 10 নম্বর উপরে, 10 নম্বর গেট দিয়ে ঢোকার পরে ডান দিকে তাকাইলেই দেখা যাবে যে ভিএটি রিফান্ড লেখা আছে। আর এখানে মূলত কাজ হচ্ছে, যদি কোনো পণ্য আপনার মেইন লাগেজে দিতে হয়, এর আগে এখান থেকে ইন্সপেকশন করায় তারা লিখে দিবে যে এই পণ্যটা আপনার কাছে আছে। কারণ অনেক সময় উপরে আপনার পণ্যটা দেখতে চাইতে পারে, সেক্ষেত্রে এখান থেকে তারা লিখে দিয়ে দিবে যে এই পণ্যটা ওনার কাছে ছিল এবং উনি এটা মেইন লাগেজে দিয়ে দিয়েছে, ওনারা লিখে সিল দিয়ে দিবে, ওনাদের ফর্মালিটিসটা পূরণ করে দিবে। এই কারণে এই জায়গায় একবার আগে আসতে হবে। আর আপনার টাকাটা আপনি উপরে গেলে পাবেন, এখান থেকে পাবেন না, আপনার ফাইনাল চেক ইন শেষ হওয়ার পরে, সিকিউরিটি শেষ হওয়ার পরে। তো বাকিটাও আমি পরে দেখে দিচ্ছি সব কিছু কীভাবে কী হচ্ছে। বলছিলাম ভিএটিটা রিফান্ড করে, আর বাকিটা এখানে না বলে ইয়াতে বলবো, পরে আরেকটা ভিডিওতে সব ডিটেলস বলবো। এই যে এরকম একটা রিসিপ্ট দিবে, আর এই যে এরকম একটা রিসিপ্ট দিবে, দিয়ে আপনার যে ভিএটির ফর্ম যেগুলোতে ফিল আপ করছেন ওগুলো সব ভিএটিটা ব্যাক করে দিবে ক্যালকুলেট করে। আর এটা হচ্ছে গেট নাম্বার D1 এই জায়গায়। আরো কিছু বলবো বিস্তারিত। 18A, thank you. 各位旅客请注意，前往台北康尔多航空经宇航班。 তো শুরু থেকে আসি। একটা হচ্ছে আপনি কেনাকাটা করার পরে এমন দোকান থেকে কেনাকাটা করবেন যেখানে ভিএটিটা রিফান্ড করে। তারপরে ভিএটি রিফান্ডের আলাদা একটা ফর্ম আছে, ওইটা আপনাকে দিয়ে দিবে। আর কেনাকাটাটা 2,000 থাই কারেন্সি থেকে শুরু করে 200,000 থাই কারেন্সি পর্যন্ত, 5% থেকে 6.1% পর্যন্ত ভ্যাট আপনি রিফান্ড পাবেন। আর এমন দোকান থেকে কেনাকাটা করবেন যেটা রিফান্ড দেয়। তারপরে এয়ারপোর্টে যাওয়ার পরে, সুবর্ণভূমি এয়ারপোর্টে যাওয়ার পরে 10 নম্বর গেট দিয়ে ঢুকলে, 10 নম্বর গেট দিয়ে ঢোকার ডানে তাকাইলেই ভিএটি রিফান্ড। ওইখানে মূলত কাজ হচ্ছে, আপনার কোনো জিনিস, এমন কোনো জুতা বা কোনো কিছু আপনি কিনছেন যেটা অনেক বড়, আপনি মেন লাগেজে দিয়ে দিতে হবে, ওই জিনিসটা ইন্সপেকশন করবে, আপনার পেপারস এবং জিনিসটা ইন্সপেকশন করবে, করে আপনাকে ওরা সিল দিয়ে দিবে, যেহেতু আপনি এটা আপনার চেক ইন লাগেজে, মানে আমরা যেটা মেইন বেল্টে বড় লাগেজটা দিয়ে দিই সেটা দিয়ে দিচ্ছেন এই জন্য। আর এইখানে ফর্মালিটিস এতটুকুই। কারণ উপরে অনেক সময় দেখতে চাইতে পারে যে কোন পণ্যটার জন্য আপনি ভ্যাটটা চাচ্ছেন, যে পেপারসটা আপনি দিয়েছেন এটার পণ্যটা কোথায়। সেক্ষেত্রে যদি মেন বেল্টে দিয়ে দেন, পণ্যটা না দেখাইতে পারেন, আপনার টাকাটা দিবে না তারা। আর এরপরের কাজ হচ্ছে, আপনার বোর্ডিং পাস কালেক্ট করার পরে ফাইনাল সিকিউরিটি, একদম আমরা যে ফাইনাল সিকিউরিটি হয়, ফাইনাল সিকিউরিটি হওয়ার পরে গেট নাম্বার D1 উপরে যাওয়ার পরে, গেট নাম্বার D1 থেকে হচ্ছে ভিএটি রিফান্ড কাউন্টার। ওইখানে আপনার কাগজপত্রগুলি দিবেন। আর যদি কিছু মেইন লাগে যে দিয়ে আপনি যদি দিয়ে দেন আগে, সেটার যে সিলটা দিয়ে দিয়েছে ওই পেপারস গুলি দিবেন, তখন তারা ক্যালকুলেট করে আপনার পয়সাটা ফিরিয়ে দিবে আপনাকে। এবং ওই কোনটার জন্য কত পয়সা আপনাকে ফিরিয়ে দিবে সেটার একটা মানি রিসিটও দিয়ে দিবে, একটা পেপারসও দিয়ে দিবে যে এইটার জন্য এত টাকা আপনি রিফান্ড পেয়েছেন। আর ওটা আপনার ভিএটি ফর্মেই লেখা থাকবে যখন আপনি জিনিসগুলি কিনবেন। ধন্যবাদ।